আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলা রাসূলিল করিম। আসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে যারা আমার চ্যানেলটি দেখতেছেন এবং আমার কোঠা আন্দোলনের কলেজার টুকরা নয়নের মণি, আমার স্নেহের ছাত্রছাত্রীরা, সকলকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, সুন্দর রাখুক, ভালো রাখুক, ভালো চিন্তা এবং ভালো কাজ করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে কালেমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ তাআলা অতি দয়া করে, অতি মায়া করে, অতি মেহেরবানি করে এমন একটা দুঃশাসনের হাত থেকে, জালিমের হাত থেকে জাতিকে রক্ষা করেছেন এবং কোঠা আন্দোলনের নির্ভীক সৈনিকের চেষ্টা সাধনার মাধ্যমে বুকের তাজা রক্ত বাংলার জমিনে ঢেলে দিয়ে আবু সাইদ সহ আরও নাম না জানা অনেকে যুবক যুবতী যারা বুকের তাজা রক্ত দিয়ে এই জাতিকে জালিমের হাত থেকে মুক্ত করেছেন, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ সালাম নূরে মুজাসসাম সরকারি আলম আকাইনাম তাজদারি মদিনা, বিশ্ব মানবতার মুক্তির সনদ, মজলুম মানুষের মুক্তির দিশারি সেই নবীর রওজা মুবারকে অসংখ্য দরুদ সালাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ভিপি নূর সুন্দর একটা কথা বলেছে যে আমরা অত্যন্ত চেষ্টা করে, সাধনা করে, জীবন দিয়ে দৈত্য দানবের থেকে ক্ষমতা চ্যুত করে আর একটা দৈত্য দানবের হাতে ক্ষমতা অর্পণ করতে পারি না। সুন্দর একটা কথা। আজকের আলোচনা যে আমরা ক্ষমতায় বসাবো কাক, এমপি মন্ত্রী বানাবো কাক। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করেন মুক্ত ছাড় কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমি দলমত নির্বিশেষে আমি সকলের কাছে আবেদন করব, আপনারা কে কোন দল করেন আমি জানি না। দেখেন, লক্ষ্য করেন, যখন সরকার পরিবর্তন হয়, লক্ষ্য করে দেখেন, এই যে আমাদের আওয়ামী লীগ সরকার দীর্ঘ 16 বছর তারা রাষ্ট্র চালাইয়েছেন। শেখ মুজিবুর রহমান, মরহুম শেখ মুজিবুর রহমান সুন্দর একটা কথা বলেছিলেন যে মানুষ পায় স্বর্ণের খনি, রূপার খনি, তেলের খনি, আর আমি পেয়েছি চোরের খনি, আমার চতুর্দিক দিয়ে চোর। আর 7.5 কোটি মানুষ, আমি কম্বল দিলাম 8 কোটি, আমারটা কই? চোর, চতুর্দিক দিয়ে চোর, দুর্নীতিবাদ। এই জন্যে আজকের আলোচনা হলো এই বাংলাদেশের সংসদে আমরা কাদেরকে ক্ষমতায় দেখতে চাই বা এমপি মন্ত্রী আমরা কাদেরকে বানাবো। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে মুক্ত ছাড় কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী এবং দেশের বাহির থেকে আমার চ্যানেলটি যারা দেখতেছেন, আল্লাহ কত দূর কার কানে পৌঁছে দেবে সব কিছু আল্লাহর এখতিয়ার। আল্লাহর কাছে দোয়া করি এই হক কথাগুলো যেন আল্লাহ পাক সকলের হৃদয়ে কর্ণকুটিরে পৌঁছে দেয়, আল্লাহর কুদরত দিয়ে, আল্লাহুম্মা আমিন। একটি করে সরকার, এই যে আমাদের আওয়ামী লীগ সরকার ছাত্র আন্দোলনের মাধ্যমে যে একটা পতন হলো, এখন খোঁজ নিয়ে দেখেন যতগুলো এমপি মন্ত্রী ছিল, কোটি 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 টাকার তারা মালিক। এই টাকাগুলো কোত্থেকে আসলো? খোঁজ নেন, দেখেন। আপনি কোন দল করেন আমি জানি না, আওয়ামী লীগ করেন, জাসদ করেন, বাসদ করেন, বিএমপি করেন, জামাত করেন,
যে কোনো দল আপনি করতে পারেন, খুঁজলেন কত গরিব মিসকিনের টাকা পয়সা দুর্নীতি করে দেশটাকে একদম ধ্বংস করে দিয়েছে। আপনি কোথায় যাবেন, কোন সেক্টরে যাবেন? আমি মনে করেছিলাম যে সেনাবাহিনী ডিপার্টমেন্টটা মনে হয় ভালো, কিন্তু ওখানে আমি দেখেছি যে সবাই না, কিন্তু সেনাবাহিনীর সাধারণ সৈনিক না, উঁচু লেভেলে যে কারা, এই যে 15 লক্ষ 20 লক্ষ টাকা কি কন ঘুষ, পুলিশ বাহিনীতে বড় বড় র্যাঙ্কে চাকরি নিতে গেলে 50 লক্ষ টাকা পর্যন্ত ঘুষ আছে। নাউজুবিল্লাহি মিন যালিক। তে ক্ষমতাটা কার হাতে আমরা দিব? তাহলে এই যে দেখেন, আওয়ামী লীগ সরকার আজ 16 বছর 17 বছর ক্ষমতায় থাকলেন, যেভাবেই থাক, দেখেন অবস্থা, দেখেন এমপি মন্ত্রীর অবস্থা, দেখেন একজনের দুর্নীতি, টেন্ডারবাজি, চাঁদাবাজি করে কি করেছেন দেশ। আপনি যদি দেশের ভালো করে থাকেন, এমপি মন্ত্রী যদি জনগণের খেদমত করে থাকে, ভালো কাজ করে থাকে, পালাতে হবে কেন? কি বলেন? পালাবেন কেন? আপনি তো মানুষের মঙ্গল করছেন, পালাবেন কেন? মানুষ আপনাকে হেফাজত করবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়েমেনের এক রাষ্ট্রদূত এই মুসলিম রাষ্ট্র দেখার জন্য আসলেন। আসে তিনি লোকজনকে বললেন যে আপনাদের সরকার কই? তো জনগণ বলল সরকার না, আমাদের আমির। খুঁজতে খুঁজতে দেয়, দেখে হয়তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা উট হারায় গেছে। তিনি উট খুঁজতেছে, একটা গাছের তলায় মাথার তলে হাত দিয়ে ওই বালুর মধ্যে শুয়ে আছে অদ্দজাহানের খলিফা প্রেসিডেন্ট। ওই রাষ্ট্রদূত বলল যে তোমাদের খলিফা প্রেসিডেন্ট কই? কয় ওনার একটা উট হারায় গেছে, ওটা খোঁজ করতেছে। দেখছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাছের তলায় শুয়ে আছে, উটটা গাছের তলায় শুয়ে আছে, বেলটা চলে গেছে, রৌদ্রের তাপে শরীর ঘেমে ভালুকোনা ভেজে যাচ্ছে। ইনি আমাদের আমির। দেখছেন জনগণ তাকে পাহারা দিচ্ছে, কিসের ভয়? তুমি যদি জনগণের ভালো করে থাকো, কি কন, হাই রে ভয়। একটা এমপি মন্ত্রী যখন আসে, আগে পিছনে পুলিশ, বিডিআর আর আর্মি দিয়ে ভর্তি, মানে জনগণের এমন ভালো উপকার করছে, কি কন, মানে উনি চিন্তা করতেছে যে সুযোগ পালেই তো ফুটটুস, কি কন, মারে হেলবি। এগুলো কি কাজ? এই জন্যে আমি ওই যে আমাদের স্নেহের নাহিদ ইসলাম এবং ভিপি নূর যে কথাগুলো বলতেছেন, যে এক দৈত্য দানবের থেকে আমরা জীবন দিয়ে ক্ষমতা ছিনিয়ে নিয়ে আবার কোন দৈত্য দানবের হাতে ক্ষমতা অর্পণ করব। আমরা ছাত্র সমাজ দেশকে সংস্কার করব, দুর্নীতি দমন করব, ভালো মানুষদেরকে আমরা ক্ষমতায় দিব। সুন্দর কথা। আমি দোয়া করি আল্লাহ তাদেরকে চিন্তা চেতনা আরও সুন্দর করে দিক। এত আমি কয়দিন হলো শুনতেছি, এত সুন্দর কথা আমি কোনো নেতার মুখ থেকে তো শুনি নাই। বিভিন্ন সেক্টরে তারা কাজ করতেছে ইনশাল্লাহ। তাহলে আমার আলোচনা হলো ক্ষমতা আমরা কার কাছে দিব, দেশের সরকার কাকে বানাবো। অধিকাংশ কোন দল মত নির্বিশেষে বলতেছি, মানে হাঁ করে থাকে, মানে ক্ষমতায় আসার পরেই এমপি মন্ত্রী তো তার যে একটা চামচা থাকে, কি কন, চামচাদেও কোটি কোটি টাকা বাড়ি গাড়ির মালিক হয়ে যায়। শাসন নাই, কে বিচার করবে, কি কন? এগুলোকে বন্ধ করতে হবে, তাছাড়া সমাজ ভালো হবে না। আপনি মাসের মধ্যে যদি একটা করে সরকার পরিবর্তন করেন, কিন্তু আর এই ধরনের দুর্নীতিবাজকে যদি আপনি এমপি মন্ত্রী বানান, সংসদে বসান, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজি, টেন্ডারবাজিকে প্রতি মাসে যদি আপনি আন্দোলন করে সরকার পাল্টান, কখনো কল্যাণ হতে পারে না, যতক্ষণ পর্যন্ত আপনি এই দুর্নীতিবাজদেরকে ক্ষমতাচ্যুত না করতে পারবেন, ভালো মানুষদেরকে ক্ষমতায় না দিতে পারবেন, ততদিন পর্যন্ত কোটি চেষ্টা করেও মানুষের কল্যাণ করতে পারবেন না।
তাহলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু অদ্দজাহানের খলিফা, সারাদিন রাষ্ট্রের কাজ করে বাসায় যে শুকনো রুটি, জবের শুকনো রুটি আর খুরমা খেজুরের হালুয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলেন। হিসাব করেন, আল্লাহ ধরবেন কিয়ামতের ময়দানে। আজ তো খুব মারে ধরে খাচ্ছেন, গরিব মিসকিনের কোটি কোটি টাকা মারে খাচ্ছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনার স্ত্রী বললেন যে আমার ছেলেমেয়েরা একটু গোস্ত রুটি খেতে চায়। ওমর ফারুক অদ্দজাহানের প্রেসিডেন্ট বললেন আমি অতিরিক্ত টাকা কোথায় পাবো? দেখেন প্রেসিডেন্ট কাক কয়। এমন যদি হতো আমার দেশের নেতা হতো, ওমরেরই মতো হতো, আবু বকরের মতো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বিবিরে অতিরিক্ত টাকা তো আমার নাই, কি দিয়ে গোস্ত রুটি খাবে? কিছুদিন পর দেখা গেল ওমরের বাড়িতে গোস্ত রুটির ব্যবস্থা হয়ে গেছে। ওমর বলতেছে, রে বিবি এগুলো কোথার থেকে পেলে? বলতেছে, আপনি যে সরকারের কাছ থেকে কিছু ভাতা পান, টাকা পান, বেতন পান, ওখান থেকে এক পয়সা করে বাঁচাইয়া আমি রুটি গোস্তর ব্যবস্থা করেছি। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাষ্ট্রের থেকে যে বেতন দেয় তার কাছে যা বলতেছে, ভাই প্রতি মাসে আমাকে এত টাকা কম দিল, আমার সংসার চলবে। সুবহানাল্লাহ। হুঁশ নাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা তো নেতা তো দূরের কথা, নেতার যে চামচা থাকে তার মোশান দেখলেই তো টেন্ডারবাজি, চাঁদাবাজি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলায় ঘুরে ঘুরে দেখতেছেন দেশের মধ্যে কার উপর জুলুম করা হয়, কার উপর অত্যাচার করা হয়, কার খাবার নাই, কার কোন সমস্যা। ওমর ঘুরতে ঘুরতে এক পাহাড়ের পাদো দিয়ে যাচ্ছিলেন, দেখি একটা তাঁবুর মধ্যে থেকে কান্নার আওয়াজ শোনা যায় আর টিম টিম করে বাতি জ্বলতেছে। ওমর কাছে গেলেন, যে দেখে একটা বৃদ্ধ মহিলা পাতিলের মধ্যে কি যেন দিয়ে জাল দিচ্ছেন আর বাচ্চাদেরকে বলতেছে, রে এই যে রান্না হয়ে যাচ্ছে, খাবি? ওমর বলতেছে, ও বুড়িমা তুমি কেন অবিচক, এত রাত কেন করেছো? সকাল সকাল রান্না করে কেন ছেলে মেয়েকে খাওয়াই নাই? বুড়ি বলে, হে পথিক, আমি অবিচক, আমাকে বলতে পারো না? আমরা হলাম ভিন দেশের মানুষ, আমরা অভাবের তাড়নায় ওমরের কাছে এসেছি কিছু সাহায্যের জন্য, কিন্তু মানুষের ভিড়ে ওমরের কাছে পৌঁছতে পারি না। আমাদের তাঁবুর মধ্যে কোনো খাবার নাই, আমার ছেলে মেয়ের পেটে এত ক্ষুধা, আমি পানির মধ্যে পাথর দিয়ে জাল করতেছি আর বলতেছি এই যে খানা হবে, গোস্ত হবে, একটু দেরি কর, খাবি। কিন্তু হে পথিক, আমাদের সন্তানদের পেটে এত ক্ষুধা রে পথিক, তাদের চোখে ঘুম ধরে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের তল থেকে যেন মাটি সরে যাচ্ছেন। তিনি দৌড় মেরে চলে গেলেন বাইতুল মালের কাছে। আসলামকে ডেকে বলে, আসলাম রে তাড়াতাড়ি করে বাইতুল মালের দরজাখানা খোল, বস্তার মধ্যে আটা তোলো, তরি তরকারি তুলে বস্তার মুখটা বেঁধে অদ্দজাহানের প্রেসিডেন্ট, অদ্দজাহানের খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আসলাম আমার মাথার উপর বস্তাটা উঠাইয়া দে। আসলাম বলতেছেন, আমিরুল মুমিনিন, আমি তো খাদিম আছি, আপনি কেন মাথায় নেবেন? ওমর ফারুক বলে, হে আসলাম রে, যে দৃশ্য আমি দেখেছি রে আসলাম, এই বোঝা আমারই বহন করতে হবে। ওমর ফারুক এই বস্তা মাথায় করে নিয়ে ওই পাহাড়ের পাদদেশে বুড়ির তাঁবুর কাছে নামালেন। বস্তা খুলে আটা তরি তরকারি বের করলেন। ওমর তরকারি কুটে সহযোগিতা করলেন, রুটি হয়ে গেল, তরকারি হয়ে গেল। ওমর ছোট্ট বাচ্চাদেরকে কোলের উপর নিয়ে রুটি ভেঙে ভেঙে তরকারি মাখাইয়া ওই বাচ্চাদের মুখে তুলে দিচ্ছেন, আর চোখ থেকে বৃষ্টির ফোঁটার মতো পানি পড়তেছিলেন। বুড়ি ওই
ওমরের মুখের দিকে তাকাইয়া বুড়ি তো ওমরকে চেনে নাই, ওমর তো পরিচয় দেয় নাই। বুড়ি বলতেছে, এই দেশের প্রেসিডেন্ট যদি ওমর না হয়ে তোমার মতো মানুষ হতো রে প্রতীক, এ দেশের মানুষ আরো শান্তিতে থাকতো। ঠিক আছে? এই জন্যে ওমর ফারুক তো পরিচয় না দে বলল, বুড়িমা কালকে তুমি ওমরের দরবারে যেও, হয়তো ওমর তোমাকে অনেক কিছু দিবে। এবার পরের দিন বুড়ি ওমরের দরবারে যেয়ে দেখে যে প্রতীক রাত্রির বেলায় আঠার বস্তা বহন করে আমাদেরকে সহযোগিতা করলো, সেই লোকটাই তো ওই সিংহাসনে বসে আছে। একে বলে নেতা, মিয়া মেরে ধরে খাও, 36 তরকারি দিয়ে ভাত খাও, গরিব মিসকিনের টাকা পয়সাগুলো মেরে খেয়ে খেয়ে তুমি কোটি কোটি টাকা, 10টা বাড়ি করেছ, বিদেশে বাড়ি ঘর করেছ রে। আল্লাহর জাতের কসম করে বলতে পারি, আল্লাহর রব্বুল আলামিন বলে, যারা এতিম মিসকিনের হক মেরে ধরে খাবে তারা তো মাল খেলো না, জাহান্নামের জ্বলন্ত আগুন পেটের মধ্যে তুলল। কোন তালে আছেন? মেরে ধরে খায়া এই যে সরকার পরিবর্তন হলো, একটা এমপি মন্ত্রী তো বাদ নাই, অধিকাংশগুলাই দুর্নীতির সাথে জড়িত। এই জন্যে ভিপি নূরের কথাটা আমার বারবারই মনে করতেছেন যে একটা দৈত্য দানবের থেকে আমরা জীবন দিয়ে ক্ষমতা ছিনিয়ে নিয়ে আর একটা দৈত্য দানবের কাছে দেব। সকালবেলা যখন আমরা হাঁস ছেড়ে দেই, দেখবেন খালি গুঁড়া খায়, সমানে খায়। তো কিছু কিছু লোক আছে যখন ক্ষমতায় চলে যায় তাদের সেলা পান্ডারা টেন্ডারবাজি তাজাবাজি করে, না উজুবিল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরে ঘুরে দেখতেছেন নিজের দেশের মধ্যে হঠাৎ করে এক বাড়ির পাশ দিয়ে চলে যাচ্ছেন, একটা বুড়ি মানুষ মেয়েকে ডেকে ডেকে বলতেছে, রে মেয়ে ওঠো, সকাল হয়ে যাচ্ছে, উট বকরি দহন করো, তার মধ্যে কিছু পানি মিশিয়ে দাও, আমরা গরিব মানুষ, বাজারে বিক্রি করলে 2টা পয়সা বেশি পাবো। ওমর দাঁড়ায় গেলেন। মেয়েটা বলতেছে, মা তুমি কি জানো না ওমর আইন পাশ করেছে দুধের মধ্যে পানি দেওয়া যাবে না। বুড়ি বলতেছে, রে এ মেয়ে এত রাত্রে ওমর কোথার থেকে আসলো? ওমর কিন্তু ঘরের পাশে দাঁড়িয়ে আছে। এবার মেয়েটা বলতেছে, মা ওমরের চোখ আমরা ফাঁকি দিতে পারবো, কিন্তু ওই ওমরকে যে আল্লাহ বানাইছে, আমাদেরকে বানাইছে, ওই আল্লাহর চোখ তো আমরা ফাঁকি দিতে পারি না। সুবহানাল্লাহ। ওমর ওখানে একটা টিক চিহ্ন দিয়ে বাড়িতে চলে গেলেন। যে বলে, হে আব্দুল্লাহ, আমি একটা মেয়ে চয়েস করেছি, বিয়া করো। কি কন? একটা ফকিন্নির বিটিকে অদ্য জাহানের প্রেসিডেন্ট বিয়া করতেছে। কি কন? এগুলা যার ভিতরে আল্লাহ ভীতি আছে, আল্লাহর ভয় যার সিনার মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, ওই ব্যক্তিকে তোমরা তোমাদের আমির বানাও, নেতা বানাও, সরকার বানাও, প্রেসিডেন্ট বানাও, যার সিনার মধ্যে আল্লাহর ভয় আছে, সে যদি হাফসির গোলাম হয়, সুবহানাল্লাহ। কি আছে? যার সিনার মধ্যে আল্লাহর ভয় আছে তাকে তোমরা নেতা হিসাবে মানো, সুবহানাল্লাহ। এই জন্যে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের ওফাতের পরে, ইন্তেকালের পরে যিনি খেলাফতের দায়িত্ব পেয়েছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাষণ দিলেন, ও আমার ভাইয়েরা, ও জনগণেরা, আমি যদি তোমাদের উপর জুলুম করি, নির্যাতন করি, সঙ্গে সঙ্গে আমাকে তোমরা ক্ষমতার থেকে নামিয়ে দিও। আমি যদি ন্যায় বিচার না করতে পারি, আমাকে তোমরা ক্ষমতার থেকে নামিয়ে দেবা, আমাকে মানবা না। আর আমরা কি কন, ক্ষমতার জন্যে, মসনদে বসে থাকার জন্যে। ইসলাম বলে যারা মুমিন হবে, যারা পরহেজগার হবে, যারা নেককার হবে, তাদেরকে ক্ষমতা দিতে চাইলেও তারা নিতে চাবে না। কারণ হলো, যদি মানুষের মাঝে আমরা ন্যায় বিচার করতে না পারি, মানুষের অধিকার যদি আদায় না করতে পারি, কিয়ামতের ময়দানে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুন্দর মানুষ হওয়ার পরও কত বছর আল্লাহর দরবারে হিসাব দেওয়া লাগছে। কি কন? খালি যা পেলাম খাই রে। কি কন? বাবা শাহজালাল, সব হালাল। চিন্তা করেন,
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন মানুষ ছিলেন, কি বলেন, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে এতই ভালোবাসতেন, বাল্যকালের বন্ধু ছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র চালাইয়েছেন, ওসমান রাষ্ট্র চালাইয়েছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও রাষ্ট্র চালাইয়েছেন। আর এই দেশের কিছু মূর্খ মানুষ তারা বলে ভালো মানুষ কেন রাজনীতি করবে, ভালো মানুষ কেন সরকার হবে। তাহলে ওর থিওরিটি হলে ভালো মানুষ রাজনীতি করবে না, ভালো মানুষ শুধু মসজিদের বসে থেকে খালি জিকির করবি আর রাজনীতি করবে সন্ডা পান্ডা বদমাইশ গুন্ডা, তাহলে দেশ তো জ্বলে পুড়ে সারকার হয়ে যাবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রাজনীতি করেছেন। বিশ্বনবী 13টা বছর মক্কার অলি গলিতে কালেমার দাওয়াত দিয়েছেন, কিন্তু ক্ষমতা ছিল আবু জেহেলের হাতে, নাউজুবিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রাজনীতি করেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন, কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য যখন চেষ্টা করেছে, বিশ্বনবীকে 3টা শক্তি বাধা দিয়েছিলেন। একটা হলো জালিম শাসক, যারা রাষ্ট্রীয় শক্তি। 2 নম্বরে হলো যারা ধর্মের নামে ব্যবসা করে। 3 নম্বর হলো পুঁজিবাদী। রাসূলকে বাধা দিয়েছেন। বিশ্বনবী কালেমার দাওয়াত দিয়েছেন মক্কায়, আপনারা জানেন 13টি বছর, কিন্তু মানুষের কল্যাণ করতে পারে নাই, শান্তি দিতে পারে নাই। কারণ হলো দেশটা চালাইয়েছিল আবু জেহেল। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হুকুমে হিজরত করে মদিনায় চলে গেলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাকে একটা সালতানাত দান করেন, রাষ্ট্রীয় শক্তি দান করেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট হয়ে গেল। সুবহানাল্লাহ, কি বলেন, 10টা বছর নবী আমার কোরআন দিয়ে রাষ্ট্র চালালেন, কোরআন দিয়ে শাসন করলেন। নবী আমার বললেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। কি কন, আল্লাহর নবী এবার 10,000 সৈন্য নিয়ে সাহাবে নিয়ে মক্কায় আসলেন। মক্কা বিজয় করলেন আবু জেহেলের হাতে। একটা গ্রন্থের হাতে ছিল খানায় কাবার চাবি, তারা এসে রাসূলের কাছে চাবি দিয়ে দিল। সুবহানাল্লাহ, কোথায় কেন্দ্রিক দৌড় মারল। বিশ্বনবী একটা উঁচা খানায় কাবার উপর উঠে ঘোষণা করলো, আমি তোমাদেরকে সকলকেই ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, কি কন। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনসাফ করেছিলেন, ইনসাফ কায়েম করেছিলেন, আর বিচারটা করেছিলেন কোরআন দিয়ে। ও আমার ছাত্র বাবাজিরা, ও আমার কোঠা আন্দোলনের মহানায়ক নাহিদ ইসলাম সহ ভিপি নূর সহ আরও যারা নেতৃত্ব দিচ্ছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আমি একজন অভিভাবক হিসাবে, যতক্ষণ পর্যন্ত কোরআন এবং নবীর সুন্নাহ ফলো না করবেন, শত চেষ্টা করে অশান্তি দূর করা যাবে না। বিশ্বনবী 13টি বছর অনেক মেহনত করেছিলেন, কিন্তু কোরআনের নাজিল হয় নাই, নবীর উপর ওহী নাজিল হয় নাই, নবুয়ত পায় নাই, নবী রাষ্ট্র শক্তি পায় নাই। নবী শত চেষ্টা করে কোরআন ছাড়া মানুষকে শান্তি দিতে পারে নাই। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলেন। কি বলেন, আল্লাহর নবী জামানায় ফাতেমা নামে একটা ধনী মানুষের মেয়ে চুরি করেছিলেন। সবাই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের পালক পুত্রকে সবাই বলল, তুমি একটু রাসূলের কাছে সুপারিশ করো, অত্যন্ত ধনী মানুষের মেয়ে, সম্মানিত ব্যক্তির মেয়ে, তাকে যেন রাসূল মাফ করে দেয়। এ কথা যখন বলল, রাসূলের চেহারা রক্তের মতো লাল হয়ে গেল। বলে, কি বলো, আমার মেয়ে ফাতেমাও যদি অন্যায় করত, চুরি করত আর ধরা পড়তো, আমি ফাতেমারও হাত কেটে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে ক্ষমতা আমরা কার হাতে দেব? ক্ষমতায় বসাতে হবে যারা ভালো মানুষ, যাদের সিনার মধ্যে আল্লাহর ভয় আছে, পরকালের ভয় আছে, যারা গরিবের একটা টাকাও যারা মেরে খাবে না, অন্যায় করবে না, দুর্নীতি করবে না,
এই ধরনের মানুষকে যখন আপনি সংসদ ভবনের মধ্যে বসাইয়া দিবেন, ভালো মানুষগুলোকে বিভিন্ন সেক্টরে দায়িত্ব দেবেন, আর কোরআন দিয়ে বিশাল গুঁড়া করবেন, সোনার বাংলা সোনায় পরিণত হয়ে যাবে। আল্লাহ বলে, আমি আসমান ও জমিনের বরকতের দরজাগুলো খুলে দিব। সুবহানাল্লাহ। মুসলমান তো ভিক্ষার জাতি না, মুসলমানরা ভিক্ষা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, মুসলমানেরা যখন ক্ষমতায় যাবে, রাষ্ট্র চালাবে, তাদের 4টা কাজ করতে হবে। সূরা হজ 41 নম্বর আয়াত। 1 নম্বর হলো আকিমুস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠিত করবে, যাকাত আদায় করবে, সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। আমাদের দেশে যে ধনী মানুষগুলো আছে, হিসাব করে শতকরা 2.5 টাকা যদি যাকাত ওসুল করা যায়, সরকারি ফান্ডে জমা করা যায়, ওই টাকাগুলো যদি গরিব মিসকিন অসহায় মানুষের মধ্যে পেমেন্ট করা যায়, 10টা বছর এইভাবে যদি চলে, একটা ফকির আপনি ভিক্ষা দেওয়ার মতো খুঁজে পাবেন না। আর কি করতেছেন? ও আমার ছাত্র বাবাজিরা, তোমাদেরকে ফলো করতে হবে কোরআন এবং নবীর সুন্নাহ। আল্লাহ বলে, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমাদের আদর্শ গ্রহণ করতে হবে বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে। তোমার পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবনে, সকল ক্ষেত্রে আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ এবং তার জীবন থেকে আদর্শ যতক্ষণ আমরা গ্রহণ না করব, শত চেষ্টা করে বক্তব্য দিয়ে যদি গলা ফেটে, গলা দিয়ে রক্ত পড়ে, একটা মানুষকে আপনি শান্তি দেখাতে পারবেন না, শান্তি দেওয়া যাবে না। তাহলে আমরা ভালো মানুষদেরকে ক্ষমতায় বসাবো, চোর লুচ্চা গুন্ডা বদমাইশকে আমরা ক্ষমতায় বসাবো না। দুর্নীতি দিয়ে দেশটা এমনভাবে ভরে গেছে, কোন দিকে আপনি তাকাবেন এমন কোনো জায়গা নাই শুই রাখার মতো, সেখানে দুর্নীতি নাই। কি বলেন? গাঁজা মদ হিরোইন বিক্রি করে, প্রশাসনকে চাঁদা দিতে হয়। কি বলেন? মাসে মাসে প্রশাসনের থানায় চাঁদা দিতে হয়। তাহলে বলেন তো দুর্নীতি কেমন করে এদেশ থেকে যাবে? বিভিন্ন শহরে, হোটেলে, রেস্তোরাঁয় জেনা ব্যভিচার চলতেছে, নারী নিয়ে তারা ব্যবসা করতেছে, অনেক অবৈধ কাম চলতেছে। এগুলো যদি দমন করতে হয়, তাহলে একটা ভালো মানুষের হাতে ক্ষমতাটা দিতে হবে। ভালো ভালো ছাত্র, মেধাবী এবং যারা চরিত্রবান, বিভিন্ন ইউনিটে তারা কাজ করবে। প্রতি থানায়, প্রতি জেলায় এবং পৌরসভায় ছাত্রদের একটা টিম থাকবে, তাদের সরকারিভাবে প্রশিক্ষণ থাকবে, তাদেরকে সরকারিকরণ করা হবে। তাদের কাজ হবে সিআইডির কাজ, তারা গোটা থানা কন্ট্রোল করবে। তারা দেখবে কোথায় দুর্নীতি হয়, কোথায় দুঃশাসন হয়, কোথায় ঘুষ চলে, কোথায় দুর্নীতি চলে, কোথায় মাদক চলে। তারা সিআইডির কাজ করে ছদ্মবেশে এগুলো ধরে ধরে আইনের আওতায় নিয়ে এসে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেবে। তাহলে দেশ ঠান্ডা হয়ে যাবে। এগুলো প্রশাসন দিয়ে আপনি ঠান্ডা করতে পারবেন না। মানে হলো শস্য দিয়ে ভূত ছাড়াবেন, শস্যের মধ্যে ভূত, নাউজুবিল্লাহ। তাহলে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খায়রুল কুরুনি কারনি, আমার যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। অমাবস্যার রাত্রে, অন্ধকারের রাত্রে একটা মেয়ে, যুবতী মেয়ে অনেক রাস্তা হেঁটে হেঁটে চলে যাবে। ওই মেয়েটার কলেজার মধ্যে একমাত্র আল্লাহর ভয় ছাড়া কারো ভয় থাকবে না, যদি কোরআনের আইন থাকে। সংসদ ভবন থেকে যদি বিল পাস করা হয়, কোনো সরকারি লোকেরা যদি ঘুষ খায়, যে কোনো চ্যাপ্টারের সাক্ষ্য প্রমাণ হয়ে গেলে তার হাত কাটা হবে, মাপ নাই। তাহলে এই ঘুষ বন্ধ হয়ে যাবে। সরকার যদি আইন পাস করে, যদি কেউ ধর্ষণ করে, সাক্ষী প্রমাণ হয়ে গেলে এতটুকু মাটির নিচে পুঁতে চতুর্দিক থেকে পাথর মেরে তাকে ছিন্ন ভিন্ন করে দেওয়া হবে। এটা হলো কোরআনের আয়াত। এটা কি আইন? এটা কি কোনো বাপের আইন, কোনো দলের আইন? কোরআন হলো সবার জন্য, কোনো ব্যক্তির জন্য কোরআন না। হুদাল লিন্নাস, আল্লাহ রব্বুল আলামিন মানুষ সৃষ্টি করে ক্ষান্ত হন নাই,
আল্লাহ আমাদের পথ দেখানোর জন্য একটা নবীকে পাঠিয়ে দিয়েছেন। শুধু নবী দিয়েই ক্ষান্ত হয় নাই, আমাদের জীবন আদর্শ একটা গাইড বুক আমাদেরকে দান করেছে। সুবহানাল্লাহ। কোন পথে কোন মতে আমরা চলব, কোন অপরাধ করলে কি বিচার, কোন অপরাধ করলে কি সাজা হবে, আল্লাহ কোরআনের মধ্যে নোট করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে যদি আপনি মুসলমান হন, কোরআনের আইন মানতে আপনার কোথায় দ্বিধা? আপনি যদি মুসলমান হন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোরআন অবতীর্ণ করেছেন আর ঘোষণা করে দিয়েছেন, তোমরা যত বিচার ফয়সালা করবা কোরআন দিয়ে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোরআন নাজিল করছে। অনেকেই লাখ শিখটায় যে ভালো মানুষকে রাজনীতি করবি, তাহলে কি শয়তানেরা, বদমাইশ, লুচ্চা, গুন্ডা রাজনীতি করবে, তাদের হাতে আপনি ক্ষমতা দেবেন? তাহলে তো দেশ ধ্বংস হয়ে যাবে। তাকাইয়া দেখেন কত দুর্নীতি, দুঃশাসন, কি বলেন? দেখতেছেন তো, আমি আর কি বলবো। তাহলে আমার প্রাণপ্রিয় ছাত্র বাবাজিরাও, আমার কলেজার টুকরা মায়েরা, আমি দেখেছি এই যে কোঠা আন্দোলনের 1 মাস ব্যাপী বুকের তাজা রক্ত দিয়ে আমার সোনামণিরা, আমার কলেজার টুকরা যুবকেরা যে আন্দোলন করলো, আমি এমনও দেখেছি যে পুলিশ একটা যুবতী মেয়ে রোনা ধরে টানাটানি করতেছে, অনেক অপমানজনক কাজ করতেছে। এদেরকে যদি আপনি এই ক্ষমতাগুলো দেন, দেশ ধ্বংস হয়ে যাবে। এই জন্যে আমার অনেক চ্যানেলের মধ্যে আলোচনা আছে, আমি আজকে আলোচনা করতেছি ক্ষমতা কার হাতে হস্তান্তর করব। এই যে আমার বাবা যে ভিপি নূরের কথা শুনে আমার অত্যন্ত ভালো লাগছে। আমি বক্তব্যগুলো দেখতেছি, অত্যন্ত ক্লিয়ার কাট কথা তিনি বলতেছেন। এক দৈত্য দানবের থেকে ক্ষমতা ছিনে এনে জীবন দিয়ে আরেকটা দৈত্য দানবের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করতে পারি না, ভালো মানুষের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর। গুড, ফাইন কথা। তাহলে গাঁজা, মদ, হেরোইন বিক্রি হচ্ছে, অপকর্ম করা হচ্ছে শহর বন্দরে, টেন্ডারবাজি, চাঁদাবাজি করতেছে পুলিশ, টাকা নিচ্ছে, মাসে মাসে কী নিচ্ছে? টাকা নিচ্ছে। এই জন্যে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, কোঠা আন্দোলনের যারা মহানায়ক নেতৃত্ব দিচ্ছেন, আমার প্রাণপ্রিয় নাহিদ ইসলাম এবং ভিপি নূর সহ আরও যারা আছে আমার নাম না জানা, যারা নেতৃত্ব দিচ্ছেন, যারা সংসদ ভবনে আছেন, আমি তাদেরকে রিকোয়েস্ট করব, প্রতি থানায় বেছে বেছে যারা মেধাবী এবং ভালো যোগ্য, তাদেরকে সরকারিভাবে প্রশিক্ষণ দিয়ে, ট্রেনিং দিয়ে তাদেরকে সেট করতে হবে। প্রতি থানায় তাদের একটা টিম থাকবে, তারা গোটা থানা কন্ট্রোল করবে, কোথায় কি হচ্ছে। তাদের অত্যন্ত পাওয়ার দিতে হবে, পাওয়ার থাকতে হবে। এবং পৌরসভা, জেলা পর্যায়ে ছাত্রদের একটা টিম থাকবে, তাদেরকে সরকারিকরণ করতে হবে এবং প্রশিক্ষণ দিতে হবে এবং ভালো এবং মেধা সম্পন্ন তাদেরকে সেট করতে হবে। আর চাকরির ব্যাপারে ইনসাফ করতে হবে। একটি ফ্যামিলির মধ্যে দেখা যাচ্ছে লাতি পুতি, মানে ছেলে মেয়ে, পিতা মাতা সবাই চাকরি পেয়েছে, হ্যালো আছে, ঘুষ আছে, টাকা আছে, কিন্তু একটা গরিব লেখাপড়া করছে, বাবা ইস্কা চালাইছে কামলা দিয়ে, অনেক কষ্ট মেহনত করে ছেলেকে উচ্চশিক্ষিত করেছে, অত্যন্ত জ্ঞানী মেধা সম্পন্ন, কিন্তু ঘুষ না দিতে পেরে, মামু খালু না থাকার কারণে তার চাকরি হচ্ছে না। আপনাদেরকে এগুলোর দিকে ইনসাফ করতে হবে। ইসলাম ইনসাফ পছন্দ করে, যার খাবার নাই তাকে। আর একটা কাজ যদি আপনারা করতে পারেন, যে জাকাত যদি আপনারা সরকারিভাবে আদায় করতে পারেন, ইনশাআল্লাহ কারো কাছে হাত পাতা লাগবে না। দেখেন, এই সোনার বাংলা সোনায় পরিণত হয়ে যাবে। ওই কাফের বেঈমানেরা আমাদের কাছ থেকেই ভিক্ষা করার জন্য আসবে, যদি জাকাত আদায় করতে পারেন। আর ভালো মানুষদেরকে আপনার ক্ষমতায় ঢোকাতে হবে। আর আমি যে কথাটা বললাম, এটা 100-র মধ্যে 100 করতে হবে। আমি অভিভাবক হিসাবে আপনাদেরকে অনুরোধ করতেছি, উপদেশ দিচ্ছি। এই ঘুষখোরে দিয়ে কোনো সমাজ ভালো হবে না। গাঁজা বেচতেছে, মদ বেচতেছে, হেরোইন বেচতেছে, মাসে মাসে যারা চান্দা নিচ্ছে, এখন এদের দিয়ে আপনি সমাজ কী করবেন? এই জন্যে প্রতি থানায়, পৌরসভায়, জেলায় ছাত্রদের একটা টিম থাকবে, একবারে বেছে বেছে মেধাবী, ভালো, যোগ্য
সম্পূর্ণ নীতিবান, তাদেরকে প্রশিক্ষণ দিয়ে ট্রেনিং দিয়ে বিভিন্ন এখানে আপনার সেট করতে হবে, একটা টিম থাকতে হবে, তাদের সরকারিকরণ করতে হবে, তাদের অত্যন্ত পাওয়ার থাকতে হবে, ডিসির মতো পাওয়ার থাকতে হবে। তারা গোটা থানা, গোটা পৌরসভা, গোটা জেলা তারা ঘুরে ঘুরে বিভিন্ন গোয়েন্দা বাহিনীর কাজ করবে, কোথায় দুর্নীতি হয়, কোথায় কি হয়, এগুলো ধরে ধরে আইনের আওতায় নিয়ে আসবে। এই কাজ করে দেখেন 100-র মধ্যে 100 আপনারা ফল পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনাদের মেহনত সার্থক হবে। তাছাড়া যদি আপনারা ওই খারাপ মানুষের হাতেই ক্ষমতাগুলো দিয়ে দেন তাহলে কোনো কাজ হবে না। আর আপনাদের সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আল্লাহ তাআলা বলে, তোমরা ভয় করো না, চিন্তা করো না, বীর বিক্রমে এগিয়ে চলো সামনের দিকে, আমি তোমাদেরকে বিজয় দেব যদি তোমরা মুমিন হও। কোনো কাফের বেঈমানের রক্তচোখ দেখে মুমিন কখনো ভয় করো না। মুমিন শুধু আল্লাহকে ভয় করে। এই ইখলাস নিয়ে, এই নিয়ত নিয়ে আমার যুবকেরা, আমার ছেলেরা, আমার মেয়েরা যদি সামনের দিকে আগাইতে পারেন ইনশাল্লাহ আল্লাহ অবশ্যই আপনাদেরকে বিজয় দিয়ে দেবার। হকের পথে চলতে হবে। আর এই যে বিদেশ থেকে অশ্লীল নেকির ছবিগুলো বন্ধ করে দিতে হবে। আর এই যে অশ্লীল বেহায়াপনা, ছায়াছবি, নাটক, এগুলোকে ডিলিট করে দিতে হবে। সবাই ভালো হতে হবে। মা বোনেরা যারা আছেন আপনারা পর্দা করে চলবেন, ভালো হয়ে চলবেন। আর সংসদে আইন পাশ করতে হবে যে কেউ যদি ধর্ষণ করে তাহাকে একবারে পাথর মেরে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। কেউ যদি চুরি করে তার হাত কেটে দেওয়া হবে। এই ধরনের কোরআন থেকে কিছু আইন করেন, মানে যেটাই সমস্যা হয়ে যাবে অপরাধ, কোরআন ভালো আলেম থাকবে, কোরআন থেকে আয়াত করবে, কোরআনের ফারাইজ আছে, কোরআনের দণ্ডবিধি আছে, সব আছে কোরআনের মধ্যে। ফলো করে দেখেন, দুনিয়া তো শান্তি, আখিরাত মুক্তি। আল্লাহ রব্বুল আলামিন এই যুবকদেরকে ধৈর্য ধারণ করে সামনের দিকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক। আমরা জনগণ, আমরা এদেরকে সহযোগিতা করব, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, মেধা দিয়ে, বিভিন্ন বিষয়ের উপর আমরা তাদেরকে সহযোগিতা করব। আল্লাহ রসুল বলেছে, আল হাক্কু মুররুন, হক কথা তিতা, আর যে হক কথা বলে না সে হলো বোবা শয়তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দর একটা সমাজ গড়ার মতো তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।